আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মধ্যে একটা অ্যানিমেটেড ইন্ট্রো এডিট করব, যেটা আপনি আপনার ভিডিওর মধ্যে ইউজ করতে পারবেন অ্যাজ এ ওয়াটারমার্ক হিসাবে। তো চলুন বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করি। ওকে, তো সবার প্রথমে অ্যালাইড মোশন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করলে এরকম ইন্টারফেস শো করবে। এরপর আপনাকে প্লাসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে ভেক্টর ড্রয়িংয়ের অপশান রয়েছে এটাতে ক্লিক করুন। এরপর আপনার সামনে এমন একটা পয়েন্টের অপশান চলে আসবে। আপনাকে কী করতে হবে, এইখানে নিয়ে আসতে হবে পয়েন্টটিকে। নিয়ে আসার পর একটা প্লাস অ্যাড করতে হবে। এরপর উপর দিকে এভাবে স্ক্রল করতে হবে। ওকে, তারপর আরেকটা প্লাস অ্যাড করতে হবে। এখানে আমার প্লাসটি একটু বেঁকে গেছে, সরি। ওকে, এরপর আসুন বর্ডার অ্যান্ড শ্যাডোতে। আসার পর এখানে যে স্ট্রকটি রয়েছে এটিকে ইনেবল করে নেন। কালারটিকে করুন সাদা। ওকে, এরপর সাইজটিকে এইভাবে বাড়িয়ে নেন। বাড়িয়ে আমি এখান থেকে 10 করে নিচ্ছি। ওকে, আপনি চাইলে আরও মোটা শুরু করতে পারেন। এরপর আসুন ইফেক্টে, অ্যাড ইফেক্ট। এখানে যে ড্রয়িংয়ের অপশানটা রয়েছে ড্রয়িংয়ে ক্লিক করুন। এখানে যে ড্রয়িং প্রোগ্রেসেস ইফেক্টটি রয়েছে এটিকে অ্যাড করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন। ওকে, ইফেক্টটিকে ওপেন করুন। এরপর আপনাকে একটা প্লাস অ্যাড করতে হবে শুরুতে। সরি, এখন কোনো প্লাস অ্যাড করতে হবে না। আপনাকে কী করতে হবে, এখানে যে এন্টার অপশানটা রয়েছে এটিকে এভাবে কমিয়ে 50 করে নেবেন। ওকে, আর যেখানে স্টার্টের অপশানটা রয়েছে স্টার্টটিকে আপনাকে 50 করে নিতে হবে। ওকে, এরপর একটা প্লাস অ্যাড করুন। এরপর একটু সামনে আসুন 1 মিনিট 13 মিলিসেকেন্ড 1 সেকেন্ড 13 মিলিসেকেন্ডের কাছাকাছি। ওকে, আসার পর এই যে এন্ডটা আছে এন্ডটিকে আপনি এইভাবে 0 করে নেন, মানে 50 ছিল আপনাকে 0 করে নিতে হবে। এরপর আবারও শুরুতে আসুন সেফের লেয়ারে। এরপর আসুন এন্ডে আসার পর আরেকটা প্লাস অ্যাড করুন এখানে। এরপর যেখানে দ্বিতীয় প্লাসটা অ্যাড করেছিলেন আগের বার সেখানে আবারও আসুন, আবার একটা প্লাস অ্যাড করুন এন্ডে। এরপর এটিকে এইভাবে বাড়িয়ে 100% করে নেন। এরপর দেখুন এইরকম কিছু একটা অ্যানিমেশন তৈরি হয়ে যাবে। ওকে, এরপর এই লেয়ারটিকে বাড়িয়ে নিতে হবে। এরপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে আসুন। আসার পর এখানে যে প্লাসটা অ্যাড করেছিলেন 2 নম্বর প্লাসটা ওখানে আসুন। এরপর এখানে আরেকটা প্লাস অ্যাড করুন। এরপর তার আরেকটু সামনে আসুন এইখান পর্যন্ত 2 মিনিট 13 সেকেন্ডে। এরপর এটিকে এইভাবে স্ক্রল করে এই দিকে নিয়ে আসুন। ওকে, দেখুন এইরকম একটা অ্যানিমেশন তৈরি হয়ে যাবে। ওকে, এরপর এখানে টেক্সট অ্যাড করতে হবে। সেই জন্য আসুন এই যে 1 সেকেন্ড 13 মিলি সেকেন্ডের প্লাসটার কাছে। আসার পর প্লাসে ক্লিক করে আবারও টেক্সট অ্যাড করুন একটা। আপনার আইডির নাম এখানে লিখে নেবেন। ওকে, ফোনটিকে অ্যাড করে নিচ্ছি। এরপর সাইজটিকে এটা আমি 2 লাইনের মধ্যে রাখতে চাইছি। অলরাইট, কালারে আসুন, কালারটিকে সাদা করে নেন। আমি চাইছি যে 2টো কালার থাকবে, একটা হচ্ছে সাদা উপরে আর নিচেরটা লাল। সেই জন্য ইফেক্টে আসছি, অ্যাড ইফেক্টে আসছি। এরপর এখানে একটা ইফেক্ট সার্চ করছি, STRIP স্ট্রিপস বলে যে ইফেক্টটা। ওকে, ইফেক্টে ক্লিক করুন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন। এরপর দেখুন এখানে যে কাউন্টার অপশানটা রয়েছে এটিকে এভাবে বাড়িয়ে নেবেন। বাড়িয়ে 0.5 করে নিতে হবে। আর এখানে যে অ্যাঙ্গেলটি রয়েছে অ্যাঙ্গেলটিকে 180 ডিগ্রি করে নেবেন। এরপর দেখুন নিচের কালারটি চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে আপনার ইচ্ছে মতো কালার অ্যাড করে নিতে পারেন। ওকে, এরপর এটার মধ্যে একটা ইফেক্ট অ্যাড করতে হবে। সেই জন্য অ্যাড ইফেক্টে আসুন। এরপর উইপ নামের একটা ইফেক্ট রয়েছে ওটিকে অ্যাড করুন, WIPE উইপ। ওকে, ইফেক্টে ক্লিক করুন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন, ইফেক্টটিকে ওপেন করুন। এরপর এখানে একটা প্লাস অ্যাড করুন। প্লাসটি যেন টেক্সটটা একদম শুরুতে থাকে। ওকে, এরপর যখন এই সেফটি এই দিক থেকে এই দিকে চলে আসলো, ওকে, এই সেফটি যখন এই দিক থেকে এইদিকে চলে আসবে তখন আপনার টেক্সটটিকেও তৈরি করে নিয়ে আসবে। মানে হচ্ছে গিয়ে মনে হবে যেন এই কি বলবো, এই সেফটি আপনার টেক্সটটিকে ড্রয়িং করলো। ওকে, সেটাকে করার জন্য কি করতে হবে, আপনাকে প্রথমে এই প্লাসটিতে আসতে হবে। আসার পর এখানে যে এন্টার রয়েছে এটা ঠিক বুঝতে পারছি না, সেজন্য প্লাসটাকে একটু সামনে করে নিচ্ছি। ওকে, এরপর এইভাবে এটিকে পুরোপুরি গুটিয়ে নেবেন, মানে যেন না আপনার টেক্সটটি দেখা যায়। এরপরে প্লাসটিকে একদম সোজা করে নেন।
এরপর যেখানে আপনার এই সেফটি দাঁড়ালো সেই পর্যন্ত আসার পর এইভাবে আপনার টেক্সটটিকে বানিয়ে নেন। আমি এটিকে এর কাছে করে নিচ্ছি। ওকে, দেখুন সরি, সেফটি আগে চলে যাচ্ছে। আমি টেক্সটের লেয়ারটিকে একটু পেঁচিয়ে নিলাম। অলরাইট, দেখুন। ওকে, এরপর চাইছি যে আবারও যখন ব্যাকে চলে আসবে আমার ইসের লেয়ারটা, সেফের লেয়ারটা, তখন যেন টেক্সটটিকেও মুছে দেয়। সেটি করার জন্য টেক্সটের লেয়ারটিকে আমি বাড়িয়ে নিচ্ছি। এরপর সাপোজ ধরুন আমি এইখানটাতে করব যে আমার সেফটা এই দিক থেকে আবারও এইদিকে চলে আসবে, সেই জন্য আবার মুভ অ্যান্ড ট্রান্সফর্মে আসছি। আসার পর একটা প্লাস অ্যাড করছি, তার একটু সামনে এরকম জায়গায় আরেকটা প্লাস অ্যাড করে এটিকে এই দিক থেকে এইদিকে করে নিচ্ছি। অলরাইট, এরপর আবারও টেক্সটের লেয়ারটিতে আসুন। আসার পর আবারও সেই উইফ ইফেক্টটিকে ওপেন করুন। ওপেন করার পর একটা প্লাস অ্যাড করুন। এরপর তার ঠিক সামনে আসুন। আসার পর এইভাবে বাড়িয়ে নেন আপনার স্টার্টটিকে। ওকে, দেখুন এটা অনেক তাড়াতাড়ি হয়ে গেল, একটু আস্তে করতে হবে, সেই জন্য আমি এই প্লাসটিকে একটু দূরে করে নিচ্ছি এখানে। ওকে, এই সেফটাও অনেক তাড়াতাড়ি চলে গেল, সেই জন্য আমি এই সেফের যে প্লাসটি অ্যাড করেছিলাম এটাও আরেকটু সামনে করে নিচ্ছি। ওকে, দেখুন, ওয়েট, অলরাইট, দেখুন আর এটিকে এক্সিট করতে হবে সেফটিকে, সেই জন্য আসুন ইফেক্টে, এখানে যে ড্রয়িং প্রোগ্রেস ইফেক্টটিকে অ্যাড করেছিলেন সেটিতে আসুন। তারপর একটা প্লাস অ্যাড করুন, তার একটু সামনে আসুন। আসার পর আবার একটা প্লাস অ্যাড করুন। এরপর এটিকে এভাবে বাড়িয়ে 50 করে নেন স্টার্টটিকে, যাতে করে আপনার নিচের দিকের সেফটি উপর দিকে উঠে যায় মুছা হয়ে। এরপর এন্ডে আসুন। আসার পর আবার একটা প্লাস অ্যাড করুন, তার সামনের যে প্লাসটি অ্যাড করেছিলেন সেখানে আসুন। আসার পর আবারও একটা প্লাস অ্যাড করুন এন্টিতে, এরপর এটিকে 50 করে নেন আবারও। অলরাইট, দেখুন আপনার অ্যানিমেশনটি কমপ্লিট হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আলবিদা।